আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। পুলিশ পরিচয় ছিনতাই, বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক। অর্থনৈতিক সংকটকালে শুল্ক বৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, মির্জা ফখরুল। টিউলিপকে ডুবিয়েছে বাংলাদেশ, ব্রিটিশ রাজনীতির আঁতাত, গার্ডিয়ানের নিবন্ধন। অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই সরকারের, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের সীমান্তে এবার থেকে পাহারা দেবে প্রশিক্ষিত কুকুর। বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার। খেলাপি ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ভূমি অফিসের জারিকারকের মৃত্যু। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার। আবাসন, বাংলো বাড়ি, রিসোর্ট সবই আছে পুলিশ কর্মকর্তা মোজাম্মেলের। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না জাস্টিন ট্রুডো। ২০ বছরের প্রতিরক্ষা চুক্তিতে ইরান, রাশিয়া। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো টিকটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয় ছিনতাইকালে ছাত্রলীগ নেতা রজব সরকার সহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়। শুক্রবার বিকেল ৩:৩০টায় ভেড়ামারা প্রাগপুর রোডের হাওয়াখালী নামক জায়গা থেকে তাদের আটক করা হয়। ভেড়ামারা থানার ওসি রকিবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন রজব সরকার দৌলতপুরের বাহিরমাতি এলাকার গোলাম নবীর ছেলে ও তার সহযোগী দুর্জয় একই এলাকার মোহাম্মদ ফজলুল হকের ছেলে। রজব সরকার দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি। বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন করে শুল্ক বৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি, লুটপাটের কারণে অর্থনীতিকে কার্যত ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা না করে চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল, যা জনগণের উপর চরম চাপ বাড়াবে। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রাজনীতি একটি নির্মম ক্ষেত্র। টিউলিপ এমন দুটি জগতের অংশীদার হয়ে উঠেছিলেন যেখানে আলাদা নিয়মে খেলা চলে। এখন তার পরিবারের সুনাম বাংলাদেশ ও ব্রিটেন উভয় জায়গায় কলঙ্কিত, আর তিনি কোনো জায়গাতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে এমন বক্তব্য তুলে ধরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক ও সাংবাদিক সলিল ত্রিপাঠী। বাংলাদেশ থেকে অর্থ পাচারের সঙ্গে টিউলিপের জড়িত থাকার অভিযোগ প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বিপদে থাকা ব্রিটিশের ট্রেজারি মন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ ছড়িয়ে পড়ে। তিনি চীন সফরে যাওয়ার সরকারি প্রতিনিধি দলে যোগ দেওয়ার থেকে বিরত থাকেন এবং মন্ত্রীদের আচরণ বিধি নিয়ে কার্যক্রম পরিচালনাকারী প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে বিষয়টি তদন্তের জন্য তুলে দেন এবং অবশেষে গত সপ্তাহে পদত্যাগ করেন। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই। ডক্টর দেবপ্রিয় বলেন, ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে, অথচ প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হবে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর। বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এন.কে. পান্ডে জানিয়েছেন, সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটাতারবিহীন এলাকায় নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে। সূত্রের খবর, নদিয়া ও উত্তরা ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত এলাকাগুলোতে পাহারা দেওয়ার জন্য আনা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত ২১ বছর বয়সী জার্মান ম্যালিনোইস প্রজাতির ম্যাক্স কুকুর। এর দেখভালের জন্য এসেছেন একজন প্রশিক্ষকও। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে।
ব্যবসায়ীদের দাবির মুখে খেলাপি ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ইচ্ছাকৃত খেলাপিরা এই সুযোগ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ঋণ পুনঃতফসিল হলেও ঋণের মান পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অনেক শিল্প কারখানা। এতে উৎপাদন বন্ধ সহ নানা জটিলতায় খেলাপি হয়ে পড়েছে অনেকে। আছে বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়ে খেলাপি হওয়ার ঘটনাও। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে ঋণ পুনঃতফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। পিরোজপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিরপুর উপজেলা ভূমি অফিসের জারিকারক মোহাম্মদ আব্দুল জব্বার নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সাদেক হাওলাদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল জব্বার গত বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর অফিসের কাজের শেষে কাউখালীতে যাওয়ার পথে গাড়িতে বসে অসুস্থ হয়ে পড়েন। পরে পিরোজপুর সিও অফিস থেকে পরিচিত এক অটো চালক তাকে কাউখালীর বাসায় নিয়ে আসেন। বাসায় আসার পরে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। নিহতের পারিবারিক সূত্র জানায়, নাজিরপুর থেকে গণপরিবহনে পিরোজপুর যাওয়ার পথে তাকে চেতনানাশক কিছু খাওয়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা সরকার নিশাদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক। গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত 1:45টার সময় নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পেশায় তিনি পুলিশ কর্মকর্তা, বর্তমান পদ অতিরিক্ত উপমহাপরিদর্শক। রাজধানীর উপকণ্ঠে তার আবাসন ব্যবসা, আছে 12 বিঘা জমিতে বাংলো বাড়ি, মেঘনা নদীর মাঝে রিসোর্ট, রয়েছে ওষুধ কারখানা সহ বিভিন্ন এলাকায় জমি। 26 বছর পুলিশের চাকুরি করে এত সব সম্পদের মালিক হয়েছেন গাজী মোজাম্মেল হক। অনুসন্ধানে জানা গেছে, পুলিশের এই কর্মকর্তা নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামে 1200 বিঘা জমির ওপর আবাসন ব্যবসা করে তুলেছেন। তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে রয়েছে আনন্দ প্রপার্টিজ লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠান। ফারজানার নামে রূপগঞ্জের বিভিন্ন মৌজায় অন্তত 80 বিঘা জমি রয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গাজী মোজাম্মেল হক 1998 সালে সহকারী পুলিশের সুপার পদে যোগ দেন। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছর তিনি পুলিশের সদর দপ্তরে ডেভেলপমেন্ট শাখায় কর্মরত ছিলেন। অতিরিক্ত ডিআইজি হওয়ার পরও এই শাখায় ছিলেন তিনি। পুলিশের এই শাখার কাজ বাহিনীর জমিজমা দেখাশোনা করা। 1 জানুয়ারি তাকে পুলিশ সদর দপ্তর থেকে সরিয়ে অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে কোনো প্রতিনিধিও পাঠাবেন না তিনি। আগামী 20 জানুয়ারি সোমবার ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তবে প্রতিবেশী দেশে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তি স্বাক্ষর করেন। গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর চলতি মাসের বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি। আর এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী 20 বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক। দেশটির আইন প্রণেতারা এটি নিষিদ্ধ করেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অ্যাপটির পরিচালনাকারীরা। তবে আদালত সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে। মার্কিন আইন প্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাশ করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের পেরেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন 2025 সালের 19 জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।